কিছু মানুষ আছে যারা সারাদিন খায় কিন্তু মোটা হয় না, খাইতেই থাকে কিন্তু মোটা হয় না, একটু পরিমাণে গোস্ত বাড়ে না শরীরে। কিন্তু এমন অনেক মানুষ আছে যারা সারাদিন না খায়া থাকলেও মানে মোটা হওয়া তাদেরকে থামায়। সেটা আর কেউ না, সেটা হইছি আমি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সেদিন আপনাদেরকে শুধু দেখাইছিলাম যে আমার হাজব্যান্ডের জন্য কি কি কিনেছি ওইগুলো। তো আজকে দেখাবো আমি আমার জন্য কি কি কিনেছি। এখানে আমি প্রথমে একটা 2 পিস নিয়েছিলাম সাদা কালারের। আর যদি আমার দেখে একটু কাজ করতে বা ভিডিও করতে তাইলেই হয়েছে, ওর মানে জ্বালানো কারে কয়। এখন নিয়ে আসছে যে তার চুল বাইন্ধা দিতে, বাঁধা চুল খুইলা আবার নিয়ে আসছে যে বাইন্ধা দিতে। যাই হোক, এই যে আমার এই দুইটা হচ্ছে 3 পিস। এটা আমার হাজব্যান্ড পছন্দ করছে, মানে ওর হয়েছে যত নীল, মানে নীল কালার ওর খুবই পছন্দ। আর এই 3 পিসটা অনেক পছন্দ করছে, এটাতে নাকি আমাকে ভালো লাগবে, মানে কালো মানুষটা নাকি এই কালারে মানায়। তো যাই হোক, পরে দেখবো যে কেমন লাগে। যে আমি ট্রায়াল দিতেছিলাম, তো কিছুদিন আগে 4টা 3 পিস নিয়ে আমি বানাইতে দিছি, সেইখানে গিয়ে আমি ধরা খেয়ে বসে আছি। যার কারণে আমার এত পরিমাণে রাগ হয়েছে যে আমি চাই নাই আর কোনো কেনাকাটা করতে। তারপরও কি আর করবো, জোরাজোরি করছে। তারপরে আমি এগুলো নিলাম, মানে কি বলবো, নিতে চাইনি, তারপরে এগুলো নিলাম। কিন্তু কোনটা পছন্দ হয়েছে আমার, তো আমি পছন্দ করেছিলাম হচ্ছে সাদাটা, কিন্তু দেখা গেছে আমার মার্কেটে একটা পছন্দ হয়, বাসায় নিয়ে আসার পরে আর ভালো লাগে না। আবার যেটা আমার দোকানে পছন্দ হয় না সেটা আবার বাসায় নিয়ে আসার পরে ভালো লাগে। কি একটা অবস্থা, মানে দোকানে এরকম লাইটিং ফাইটিং করে রাখে না, দেখলে একদম চোখ ধাঁধা যায়। যেমন এই সাদা 3 পিসটা আমার মার্কেটে খুবই পছন্দ হয়েছিল, কিন্তু বাসায় নিয়ে আসার পরে এখন আমার কাছে ভালো লাগতেছে না। আমার কাছে মনে হইতেছে যে আমি এটা অন্যটা নিলে ভালো হইতো। কে কে আপনারা আমার মতো এরকম করেন জানাবেন। আর আমি আগে কখনোই ঈদের সময় 3 পিস নিতাম না, মানে অন্যান্য সময় 3 পিস কিনতাম, কিন্তু ঈদের সময় আমি কখনোই 3 পিস নিতাম না। আমি ঈদের সময় গর্জিয়াস জামা কাপড়, গাউন, হাবিজাবি, মানে যখন যেটা ভাইরাল থাকে ওইটাই কিনতাম। এখন আর কি এসব শখ টক এগুলো মনেও আসে না, মানে ইচ্ছেও করে না, বড় হয়ে গেছি না, এখন এসব কি আর আমাদের সাজে। এখন শুধু খুঁজি কি কোন জামাটা পরলে একটু কমফোর্ট ফিল হবে, কোন জামাটা পরলে একটু আরাম লাগবে, এসব ভাবি। আর এইদিকে দেখেন আমার মেয়ে কি করছে, আমার জন্য খাবার রেডি করছে। আমার মানে ওর যে কি করে, দোকানে যাবে এক একটা নিয়ে আসবে আর খাবে না, এরকম পরে আমার খেতে হয়। আমি খেয়ে খেয়ে এরকম কি আর বলবো, এরকম মোটা হইতেছি। আর এই দিকে হয়েছে আমার একটা কপাল, দেখেন একটা হিজাব নিয়ে আসছে ইনটেক, মানে দোকানে যেটা ঝুলায় রাখে ওটা না, ইনটেক দিছে দোকানদার আমাকে, যে আপনাকে এটা দেই নাই, এটা ভালো হবে না, ইনটেক দিলাম একদম ফ্রেশ। কিন্তু বাসায় আনার পরে এই ফ্রেশটা যে কি ফ্রেশ তা তো দেখলাম, মানে ইনটেকের ভিতরে যত সব গন্ডগোল দেখলাম। 2 জায়গায় মানে নীল একটা দাগ, জানি না ধোয়ার পরে উঠবে কিনা, মনে হয়েছে যে উঠে যাবে। আর এই যে একটা হিজাব পরার পর পুরাই আমাকে বুড়ি বুড়ি লাগছে। এখানে আমি হিজাব মাথায় দিছি আর আমার মেয়ে মনে করছে যে আমি মানে বাইরে যাব, দৌড়ে আসছে। তো যাই হোক, এই আমার কেনাকাটা এগুলো কেমন লাগছে সবার কাছে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, আরেকদিন আমার মেয়ের মার্কেট করা আপনাদের সাথে শেয়ার করব। তো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, টাটা, আল্লাহ হাফেজ।